আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল সাউথ কোরিয়া থেকে বলছি, স্টুডেন্ট অফ দংশিন ইউনিভার্সিটি। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেন যে ভাইয়া সাউথ কোরিয়ার পড়ালেখা কি কঠিন না সহজ, সাউথ কোরিয়া পাশ করাটা কি সহজ না কঠিন, সাউথ কোরিয়া থেকে 70-এ পাশ কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা অনেকেই প্রশ্ন করেন। তো ভাবলাম আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিই, যেখানে আসলে আমি কোরিয়ার পড়ালেখা করার চ্যালেঞ্জিং বিষয়গুলো জানাবো। এরপর আপনারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যে সাউথ কোরিয়াতে আসলে টেকা সম্ভব কিনা। ঠিক আছে? তো প্রথমে আমি জাস্ট একটু আলোচনা করি, সেটা হলো সাউথ কোরিয়ার পড়ালেখা যে খুব আহামরি কঠিন, খুব আসলে এখানে পাশ করা যে খুব কঠিন এমন না। এমন হলে তো আসলে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এখানে পড়ালেখা করতো না। তবে হ্যাঁ, অবশ্যই কিছু চ্যালেঞ্জিং বিষয় আছে। সাউথ কোরিয়ার পড়ালেখাগুলো অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ এখানে আসলে আপনার পড়ালেখাগুলো হয় প্র্যাকটিক্যাল পড়ালেখা, এবং এখানে থিওরিটিক্যাল পড়ালেখা থেকে প্র্যাকটিক্যাল পড়ালেখায় বেশি। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কথা বলছি। যদি আপনি হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম বা বিজনেসের কথা বলেন, সেখানে হয়তো, আমি যেহেতু আইটির স্টুডেন্ট, আমি আমার আইটি রিলেটেড কথাগুলো বলতে পারবো। সেক্ষেত্রে আসলে থিওরিটিক্যাল পড়ালেখা অনেকটাই কম, সেখানে প্র্যাকটিক্যাল বিষয় থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, সেগুলো আসলে মেনটেন করে চলতে হয়। সেগুলো মেনটেন করে দেন আসলে আপনার ভালো একটা মার্কস গ্যাদার করতে হয়। এইটা হলো একটা বিষয়। এবং সাউথ কোরিয়ার সিস্টেমটা কি, আমরা বাংলাদেশে যেমন আমরা নর্মালি ইন্টারমিডিয়েট লাইফে বা আমরা স্কুল কলেজ লাইফে যেভাবে পড়ে এসেছি, যে 80 মার্কস পেলাম তাহলে আমার A+ মার্কস, 80-র নিচে পেলাম তাহলে A গ্রেড মার্কস। বাট এখানকার পড়ালেখা বলতে আমার ইউনিভার্সিটির সিস্টেমটা যেটা, সেটা হলো যে আপনি যদি টপ 5%-এ থাকতে পারেন তাহলেই আপনি A+ মার্কস পাবেন। এখন টপ 5%-এ ঢুকতে হলে আপনার যদি 75 মার্কস থাকে তাহলেও আপনি A+ পাবেন। আবার আপনি যদি 95ও পান আউট অফ 100, বাট আপনার যদি মানে টপ 5%-এর মধ্যে আপনি ঢুকতে পারেননি, আপনি তার পিছনে চলে গেছেন, তাহলে আপনার গ্রেড কিন্তু কমে যাবে। অর্থাৎ এখানে মার্কস বেশি পেলেও আপনার গ্রেড কমতে পারে, আবার আপনি মার্কস কম পেলেও গ্রেড আসলে বাড়তে পারে। এটা ডিপেন্ডস করে বাকি স্টুডেন্টরা আসলে কীরকম এখানে মার্কস পাচ্ছে, সেটার সাথে সাথে আপনার গ্রেডটা নির্ভর করবে। এই বিষয়টার জন্য অনেকের মনে হতে পারে যে আমি অনেক বেশি মার্কস পেলাম, তারপর আমার গ্রেডটা অনেকটা কম হলো। কেন হলো? এইটাই হলো রিজন, যে আপনি সাউথ কোরিয়াতে এই জিনিসটা হয় যে আপনি পার্সেন্টেজ হিসাবে আপনি অনেক সময় মার্ক কম পেলেও গ্রেড বেশি হয়, আবার মার্কস বেশি হলেও গ্রেড কম হতে পারে। দ্যাটস ওয়াই। তারপর আসেন আরেকটা চ্যালেঞ্জিং বিষয়, সেটা হলো সাউথ কোরিয়ার আপনাকে অনেক কিছু মেনটেন করে আসলে ক্লাস করতে হয়। যেমন আপনি তো আসবেন আইএলটিএস করে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বেসড সাবজেক্টগুলোই পড়বেন, বাট তারপর আসলে আপনাকে নন মেজর কিছু কোরিয়ান ক্লাস দিয়ে দেয়। নন মেজর কোরিয়ান ক্লাসগুলো শিখতে গিয়ে আপনার দেখা যায় যে মেজর রিলেটেড পড়ালেখাগুলো অনেক সময় এফেক্টেড হয়। ঠিক আছে? তখন মনে হতে পারে যে সাউথ কোরিয়ার পড়ালেখা, কারণ যেহেতু একটা নতুন ভাষা আমাদের জন্য, তো আমাদের সব কিছু মেনটেন করে আসলে আমাদের ক্লাসের পড়ালেখা, মেজর রিলেটেড পড়ালেখা, নন মেজর রিলেটেড পড়ালেখা, এগুলো আসলে একসাথে কম্বাইন করতে আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তো তখন সেক্ষেত্রে কিছু মানুষের মনে হতে পারে সাউথ কোরিয়ান পড়ালেখা কঠিন। আর আরেকটা বিষয়, সেটা হলো পার্ট টাইম জব করি, যেহেতু আমরা বেশিরভাগ স্টুডেন্ট এখানে জব করতেও আসি অ্যান্ড পড়ালেখা এবং একটি সার্টিফিকেট কালেক্ট করতেও আসি। সেক্ষেত্রে আসলে আপনার পার্ট টাইম জব এবং পড়ালেখা মিলিয়ে মনে হতে পারে যে না, আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, এরকম মনে হতে পারে। কিন্তু দিন শেষে দেখেন, আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসেন, এবং মোস্টলি যারা, যদি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি না হন, আর আপনি যদি সাউথ কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসেন, সেক্ষেত্রে আপনার পড়ালেখাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, দেন আপনার অন্যান্য দিকগুলো দেখতে হবে। সেই ক্ষেত্রে আপনার পড়ালেখা বেশি করতে হবে, এবং তখন আপনার পড়ালেখা মনে হবে যে একটু চাপ, কারণ আমাদের হয় না, আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখার চাপ একটু বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু আমাদের বাংলাদেশের যদি ন্যাশনাল কলেজ বা সাত কলেজ বলেন, সেখান থেকে পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড আপনার যে আরও কিছু নামকরা প্রাইভেট ইউনিভার্সিটির পড়ালেখার চাপ বেশি থাকে। সেরকম এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর চাপ বেশি থাকে সাউথ কোরিয়ার। তো সেক্ষেত্রে আসলে আপনার পড়ালেখা একটু চাপ মনে হবে। বাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রেও চাপ থাকলেও মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে অতটা চাপ থাকে না। কিছু নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে চাপ পেতে পারেন। বাট মোস্ট প্রবাবলি বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অত পরিমাণ চাপ নেই। তবে হ্যাঁ, এখানে পড়ালেখা অবশ্যই প্র্যাকটিক্যাল, এবং আপনাকে কাজ এবং পড়ালেখা দুটার সমন্বয় করে আসলে পড়ালেখা চালিয়ে যেতে হবে। তো এটা আসলে আপনার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে বিষয়গুলো
মানে টাইম ম্যানেজমেন্ট করছেন, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ভালো হয় তাহলে সাউথ কোরিয়া পড়ালেখা যে খুব কঠিন, খুব পাশ করা যে খুব কঠিন এমন না। কারণ আমি অলরেডি 3টা সেমিস্টার আলহামদুলিল্লাহ পার করে ফেলেছি এবং 4th সেমিস্টারে উঠেছি। অলমোস্ট আমার 1.5 বছরের উপরে অভিজ্ঞতা হয়ে গেছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি সাউথ কোরিয়ার পড়ালেখা কখনোই অনেক কঠিন না। প্র্যাকটিক্যাল পড়ালেখার ক্ষেত্রে হয় কি, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাছে সহজ হবে, হাতে কলমে আপনার শেখাটা তত বেশি সহজ হবে। দ্যাটস ইট। আমার মনে হয় আপনি যদি সুন্দর একটি টাইম ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে পারেন তাহলে সাউথ কোরিয়াতে পাশ করাও কঠিন না এবং পড়ালেখাও যথেষ্ট সহজ বলে আপনার মনে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি হেল্পফুল হবে আপনাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।